প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম ইন নিউ ক্লাস। অনেকে জানতে চেয়েছিলেন স্যার আমরা চেঞ্জিং সেন্টেন্সের একটি টপিক ভয়েস চেঞ্জ করতে খুবই হিমশিম খাচ্ছি, তো স্যার কীভাবে সহজ নিয়মে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি। তো সকলকে জানিয়ে রাখি যে তাদের জন্য ওয়েলকাম। তো আমরা এতদিন যত রুলস পড়েছি সকল রুলস আজ থেকে মাথা থেকে ঝেড়ে ফেল। এই 4টি নিয়ম যদি আমরা ফলো করি তাহলে অবশ্যই ভয়েস চেঞ্জ করতে আমাদের সবচেয়ে সহজ হবে। চলো তবে নিয়মগুলো জেনে নেই। প্রথম নিয়ম হচ্ছে সাবজেক্টকে বায়যুক্ত অবজেক্ট করবো, বায়ের পরিবর্তে ক্ষেত্র বিশেষে টুও বসে। দ্বিতীয় হচ্ছে অবজেক্টকে সাবজেক্টের স্থানে আনবো, অক্সিলারি ভার্ব থাকলেও আনতে হবে, না থাকলেও আনতে হবে। অক্সিলারি ভার্ব যদি থাকে সেক্ষেত্রে আমরা আনবো বি, বিং, বিন, সেটা ভার্বের উপর। ভার্ব যদি প্রেজেন্ট ফর্ম হয় সেক্ষেত্রে আমরা আনবো বি, ভার্বের সাথে আইএনজি থাকলে আনবো বিং, আর ভার্বের সাথে পাস্ট বা পাস্ট পার্টিসিপাল ফর্ম থাকলে আমরা আনবো বিন। অথবা যদি অক্সিলারি না থাকে সেক্ষেত্রে আমরা ভার্ব এবং সাবজেক্ট দেখে আনবো অ্যাম, ইজ, আর অথবা ওয়াজ, আর। আমরা অ্যাম, ইজ, আর আনবো ভার্বের প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে, এবং ওয়াজ অথবা ওয়ার আনবো ভার্বের যদি পাস্ট ফর্ম থাকে সেক্ষেত্রে। তো অ্যাম, ইজ, আর এটা আমরা সাবজেক্ট অনুযায়ী আই এর সাথে অ্যাম বসবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ বসবে, এবং হচ্ছে ইউ এর সাথে এবং প্লুরাল নাম্বারের সাথে আর বসবে। আর ওয়াজ ওয়ারের ক্ষেত্রে হচ্ছে পাস্টের সব ক্ষেত্রেই ওয়াজ বসে, তবে যেগুলো ক্ষেত্র বিশেষ সম্ভব নয়, যেমন আমরা ইচ্ছা পোষণ করি যেসব বিষয়গুলো, এগুলোতে ওয়ার বসবে। চতুর্থ এবং সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক অ্যাক্টিভ টু প্যাসিভ করার জন্য, সেটি হচ্ছে ভার্বের যেই ফর্মেই থাক না কেন আমাদের অলওয়েজ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মে আনতে হবে। আমরা জানি সাবজেক্ট বা অবজেক্টিভ মূলত নাউন বা প্রোনাউন ব্যবহার করা হয়, তো নাউনের তেমন ভেরিয়েশন নেই, তবে প্রোনাউনের ক্ষেত্রে আমরা জানি সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্মের বৈচিত্র্যতা রয়েছে বা বিভিন্নতা রয়েছে। তো এখানে আমার পক্ষে সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্মগুলো রেখে দিয়েছি। যেমন এখানে আমরা খেয়াল করে দেখতে পাই যে সাবজেক্টে এখানে প্রথমত আছে আই এর যদি সাবজেক্ট হয় সেক্ষেত্রে অবজেক্ট হবে মি, হি যদি সাবজেক্ট হয় অবজেক্ট হবে হিম, সি যদি সাবজেক্ট হয় অবজেক্টিভ ফর্মটা হার, উই এর হচ্ছে আস, দের, দেম, ইটের ইট, আর নাউনের নামের ক্ষেত্রে নামই হবে। এবার চলো আমরা এক্সারসাইজ দেখতে চাই। সেখানে প্রথম একটা উদাহরণ লিখেছি, হি ইজ মাই ফ্রেন্ড। এটার এখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করবো 4টি নিয়ম ফলো করে। দেখি আমরা করতে পারি কি না। শুরুতেই আমরা সাবজেক্ট অবজেক্ট এবং ভার্বগুলো মার্ক করে নিই। তবে অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার আমরা তো সাবজেক্ট অবজেক্ট চিনি না, সেক্ষেত্রে আমরা কী করতে পারি। তবে তাদের জন্য একটি শর্ট ফর্ম আমরা মনে রাখবো সবসময়, যে একটি সেন্টেন্সের জন্য দুই ধরনের নিয়ম হয়ে থাকে। সেন্টেন্সের গঠন হয় প্রথমত হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অথবা আরেকটা নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অবজেক্ট। যদি আমরা দুইটি নিয়ম মনে রাখি তাহলে আমাদের সেন্টেন্সের সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, অক্সিলারি এগুলো চিহ্নিত করতে সুবিধা হবে। এখন আমরা করছি ভয়েস চেঞ্জের অ্যাক্টিভ থেকে প্যাসিভ। তো আমরা জানি নাউন বা প্রোনাউনে মূলত কী হয়ে থাকে, সাবজেক্ট বা অবজেক্ট। তো আমরা সাবজেক্টটাকে মার্ক করে নিচ্ছি, যেহেতু এখানে হি একটি প্রোনাউন, সুতরাং এটি হচ্ছে কি একটি সাবজেক্ট। আর মাই ফ্রেন্ড যেহেতু এটি একটি প্রোনাউন ধরতে পারি আমরা, অবশ্য এটি যদি হচ্ছে পসেসিভ ফর্ম, তবে এটিকে আপাতত আমরা প্রোনাউন ধরেই এটা অবজেক্ট করে নিচ্ছি। এটা হচ্ছে তাহলে আমরা বুঝলাম কি সাবজেক্ট হচ্ছে হি এবং হচ্ছে অবজেক্ট হচ্ছে মাই ফ্রেন্ড। এবার হচ্ছে আমাদের অক্সিলারি ভার্ব এবং ভার্বের পালা। তো আমরা দুটি নিয়ম অবশ্যই দেখতে পাচ্ছি, ভার্ব এবং অক্সিলারি ভার্ব আছে। তো এখানে আমরা যদি দেখতে পাচ্ছি শুধুমাত্র একটি ওয়ার্ডই বাদ আছে, এবং ইংরেজি যেসব সেন্টেন্স আমরা জানি সেগুলোতে ভার্ব ছাড়া অবশ্য সেন্টেন্সগুলো হয় না, সুতরাং আমরা ধরতে পারি এটি একটি ভার্ব। আবার একটি কথা হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তো বলতে পারি ইজ একটি তো অক্সিলারি ভার্ব, তাহলে স্যার কীভাবে আমরা ইজকে ভার্ব হিসেবে ধরবো। তবে আমরা জানি বি ভার্বগুলো বি ভার্ব হিসেবে ব্যবহৃত প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম, ইজ, আর, এবং পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ এবং ওয়ার, আর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে বিন। সো আমরা বুঝতে পারছি ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব পাশাপাশি ভার্ব। সুতরাং এখানে আমরা যেহেতু ইজ ব্যতীত অন্য কোনো ভ্যালুয়েবল ভার্ব নেই, সুতরাং আমরা এই ইজটাকেই ভার্ব ধরতে পারি। তো এখানে সাবজেক্ট, অবজেক্ট এবং আমাদের দুটি গঠন পর্যালোচনা করতে পারি, যে বলতে পারি যে ইজ হচ্ছে এখানে ভার্ব এবং হচ্ছে হি হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট হচ্ছে কি মাই ফ্রেন্ড। সো যদি তাহলে এখন আমরা এই সেন্টেন্সের সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্বের যে 4টি নিয়ম আছে সেগুলো আমরা করে ফেলি। আমরা প্রত্যেককে মার্ক করে ফেললাম। এখন আমাদের কাজটি করতে সুবিধা হবে। লেখার সুবিধার্থে আমরা নিয়মগুলো মুছে নিচ্ছি। তাহলে এখন আমরা আসি আমাদের প্রথম নিয়মে। প্রথম নিয়ম ছিল সাবজেক্টকে বায়যুক্ত অবজেক্ট করতে। তাহলে সাবজেক্ট ছিল এখানে কে, হি এর অবজেক্টিভ ফর্ম কী ছিল, হিম, তাহলে আমরা লিখতে পারি বাই হিম। দ্বিতীয় নিয়মটি ছিল অবজেক্টকে সাবজেক্ট করবো, তাহলে আমরা এখানে অবজেক্ট হচ্ছে মাই ফ্রেন্ড, তাহলে মাই ফ্রেন্ডকে আমরা সাবজেক্টের স্থানে নিয়ে আসি। আমাদের দুটি কাজ কমপ্লিট। এবার তৃতীয় নম্বর হচ্ছে অক্সিলারি থাকলেও আনতে হবে, না থাকলেও আনতে হবে। যেহেতু এখানে একটি আছে সুতরাং আমরা এখানে জানি যে এখানে অক্সিলারি ভার্ব নেই, আর এখানে যদি অক্সিলারি না থাকে সেক্ষেত্রে আমরা অ্যাম, ইজ, আর অথবা ওয়াজ, আর আনবো। যেহেতু এখানে ইজ হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট ফর্ম, সুতরাং আমরা অ্যাম, ইজ, আর যে কোনো একটি আনবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাবজেক্ট অনুযায়ী এখানে হচ্ছে থার্ড পারসনে হচ্ছে, তাই এখানে ইজ বসবে।
পাশাপাশি এখন আমাদের 4 নম্বর যে ফর্মটা সেটা ছিল ভার্বের, যেই ফর্মে থাক না কেন সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্মে বসবে। যেহেতু আমরা জানি এখানে কি ভার্ব হিসেবে ছিল হচ্ছে ইজ বা বি, সুতরাং আমরা এখানে পাস্ট পার্টিসিপাল ফর্ম বি এর পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে বিন। তো আমরা এখানে পাস্ট পার্টিসিপাল ফর্ম হিসেবে বিন বসিয়ে দিলাম, আমাদের একটি ভয়েস কমপ্লিট হয়ে গেল। যদি নিয়মটি বুঝে থাকো তাহলে সকলে দ্বিতীয়টি করার চেষ্টা করো। বোঝার সুবিধার্থে আবার একটু বলে দিচ্ছি, আমরা যে কাজগুলো করেছিলাম, সাবজেক্টকে বাইযুক্ত অবজেক্ট করেছিলাম, অর্থাৎ হিকে বাইযুক্ত অবজেক্ট, এবং অবজেক্ট ছিল মাই ফ্রেন্ডকে আবার সাবজেক্ট করেছিলাম, অক্সিলারি এনেছিলাম এবং ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম করেছিলাম। যারা দ্বিতীয়টি করেছিল তারা উত্তরটি একটু মিলিয়ে নাও। তৃতীয়টির ক্ষেত্রে একটু আমরা দেখতে পাচ্ছি এখানে 4টি ওয়ার্ড রয়েছে, এখানে আমরা সাবজেক্ট এবং অবজেক্ট মার্ক করে নিচ্ছি। যেহেতু এখানে নাউন এবং প্রোনাউনে আমরা জানি সাবজেক্ট, সুতরাং এখানে আই হচ্ছে একটি প্রোনাউন, হচ্ছে ফুটবল হচ্ছে নাউন, সুতরাং আমরা এদেরকে মার্ক করে নিলাম যে আই হচ্ছে একটি সাবজেক্ট এবং ফুটবল হচ্ছে অবজেক্ট। এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা দুটি ওয়ার্ড রয়েছে, একটি হচ্ছে অ্যাম, একটি হচ্ছে প্লেয়িং, সাবজেক্ট অবজেক্টের মাঝখানে। তো আমরা দুটি গঠন লিখেছিলাম, একটি ছিল সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অন্যটি ছিল সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এক্সটেনশন ক্ষেত্রে বিশেষ থাকতে পারে। তো এখানে যে দুটি ওয়ার্ড, সুতরাং আমরা বলতে পারি এখানে ভ্যালুয়েবল ভার্ব যদি একটি থাকে তাহলে অ্যাম হচ্ছে অক্সিলারি ভার্ব এবং ভ্যালুয়েবল ভার্বটি হচ্ছে মেইন ভার্ব। তো প্লেইং হচ্ছে ভ্যালুয়েবল ভার্ব, সুতরাং প্লেইং হচ্ছে ভার্ব, আর অ্যাম ইজ আর ওয়াজ আর এগুলো তো অবশ্যই অক্সিলারি ভার্ব হিসেবেই বসে। তাহলে আমরা প্রথম নিয়মটি ফলো করি। তাহলে আমরা জানি আই থাকলে আই লিখতে হয় বাই মি, এবং ফুটবল হচ্ছে অবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করলাম, তাহলে সাবজেক্টের স্থানে ফুটবল আসবে। তাহলে যে অক্সিলারি ভার্বটা আছে সেই অক্সিলারি ভার্বটা আমরা বসিয়ে নিব। তাহলে আমরা জানি ফুটবল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে অ্যাম বসে না, অ্যাম ইজ আর এরা তিনটার অর্থ একই, অর্থাৎ আমরা যদি চেঞ্জ করি অ্যাম অথবা ইজ অথবা আর, এর কোনো অর্থের কোনো পরিবর্তন আসবে না। এবার আসি আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব থাকলে তাহলে ভার্ব দেখে আমরা বি, বিং, বিন তিনটা থেকে যে কোনো একটি নিয়ে আসবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা প্লেয়িং আছে, অর্থাৎ আইএন ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, আমরা জানি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে বিং আনতে হবে, আর ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে প্লেইড। সুতরাং আমাদের সম্পূর্ণ প্যাসিভ ভয়েসটি হয়ে গেল কি, ফুটবল ইজ বিং প্লেইড বাই মি। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আরও একটি নিয়ম আছে, সেক্ষেত্রে শুধুমাত্র একটি সাবজেক্ট বা একটি নাম আমাদেরকে দিয়ে দেয়। তখন অনেকের প্রশ্ন থাকে, স্যার এইসব শুধুমাত্র সাবজেক্ট দিলে আমরা কীভাবে সেটাকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবো। তো আমরা একটা সাবজেক্ট নিয়েছি কুদ্দুস, এটাকে আমরা কীভাবে প্যাসিভ করবো দেখে নিই। শুরুতে বলে নিই, এখানে যে সাবজেক্ট দেওয়া থাকবে সেই সাবজেক্টটাকে আমরা ধরে এর একটি নিজস্বভাবে একটি সেন্টেন্স তৈরি করবো। এখানে আমাদের সাবজেক্ট দিচ্ছে কুদ্দুস, সুতরাং কুদ্দুসকে সাবজেক্ট ধরে আমরা একটি সেন্টেন্স তৈরি করব। তো আমি এখানে একটি সাবজেক্ট নিচ্ছি, সেটা হচ্ছে কুদ্দুস ইজ এ ফুটবল প্লেয়ার। তো এটা সাপোজ একটি আমি নিলাম, তোমরা তোমাদের মতো করে একটি সেন্টেন্স নিজেরা তৈরি করে নিবে। যেহেতু আমাদের নিজস্ব তৈরি এই সেন্টেন্সটি, অর্থাৎ আমরা আমাদের ইচ্ছা মতো সেন্টেন্সটা তৈরি করতে পারি, ভার্ব এবং অবজেক্ট নিজস্বভাবেই ধরতে পারি। তো এখানে দেখতে পাচ্ছ যে কুদ্দুস হচ্ছে একটি নাউন এবং হচ্ছে ইজ আমরা নিয়েছি, এবং এ ফুটবল প্লেয়ার, তো তিনটি অংশ নিয়েছি। তো এখানে আমরা শুরুতেই যেহেতু প্রতিবার মার্ক করে নিই যে আসলে এটি কোনটা সাবজেক্ট, কোনটি অবজেক্ট এবং কোনটি ভার্ব বা অক্সিলারি ভার্ব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এ ফুটবল প্লেয়ার, একজন ফুটবল প্লেয়ার, এটি অবশ্যই সম্পূর্ণটি একটি ফ্রেশ, অর্থাৎ একসাথেই হবে, সুতরাং এটি একটা অবজেক্ট। এরপর হচ্ছে কুদ্দুস, যেহেতু এখানে সাবজেক্ট হিসেবে দেওয়াই ছিল, এটি একটি সাবজেক্ট এবং মাঝখানেতে একটি ওয়ার্ডই আছে, সুতরাং আমরা জানি এটি ভার্বই হবে। এটি নিয়ে পূর্বে আলোচনা করা হয়েছে কেন ভার্ব। সো আমরা এটাকে এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে ফেলি। তো প্রথম কাজ হচ্ছে সাবজেক্টকে বাইযুক্ত অবজেক্ট, তাহলে কুদ্দুসের বাইযুক্ত অবজেক্ট বাই কুদ্দুস, এবং এ ফুটবল প্লেয়ার ছিল অবজেক্ট, অবজেক্টকে আমরা সাবজেক্টের স্থানে নিয়ে আসবো, তাহলে এ ফুটবল প্লেয়ার সাবজেক্টের জায়গায় নিয়ে আসলাম। এবার আসে অক্সিলারি ভার্ব না থাকলে আনতে হবে, থাকলেও আনতে হবে। তো আমরা জানি যেহেতু এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, সুতরাং এখানে অ্যামিজার আসবে, এ ফুটবল প্লেয়ারের সাথে ইজ বসে, আর বি ভার্বের জন্য এখানে বিন আসবে। তো দ্যাটস ইট, এটাই ছিল ভয়েসের পোস্টমর্টেম, অর্থাৎ এর বাহিরে ভয়েসের আর কোনো নিয়ম নেই। তো আশা করি সকলে এনজয় করেছো। ধন্যবাদ সকল ক্লাসে দেখার জন্য এবং সামনের ক্লাসগুলো দেখার জন্য।